তোকে নিয়ে পালিয়ে যাব চল দু চোখে কৃষ্ণ চূড়া হাওয়ায় দিল ডাক হাতে হাতে রাখবো সুজন বন্ধু হয়ে থাক। ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটি তোমরা দেখে অলরেডি আমাকে বুঝতেই পারছো আমি খুবই কালারফুল একটা শাড়ি পরেছি, শিফনের মধ্যে একদমই পাতলা একটা কাপড়ের। অ্যান্ড যেহেতু খোপায় ভর্তি ফুল অ্যান্ড আমার মেকআপ দেখে সবাই বুঝতেই পারছো আজকে কিন্তু আমি তোমাদের জন্য একটা পহেলা ফাল্গুন মেকআপ লুক নিয়ে এসেছি, হোল একটা ট্রেডিশনাল একটা ওয়েতে। অ্যান্ড খুবই কালারফুল রাখা ট্রাই করেছি আমার আই মেকআপটা, অ্যান্ড লিপস্টিকটা টোটালি একটু নিউট্রাল রাখা ট্রাই করেছি। সো হোপফুলি এরকম সুন্দর গ্ল্যাম একটা মেকআপ লুক তোমরা ক্যারি করতে পারবে এবারের ফাল্গুনে। সো নর্মাল বেসিসে যেটা হয় যে আমি দিনের বেলায় হচ্ছে ট্রাই করি একটু ফাল্গুনের মেকআপ লুক নিতে, অ্যান্ড রাতের বেলাটাতে আমি ট্রাই করি একটু ভ্যালেন্টাইন ডে লুকটা নিতে। সো ইয়া, হোপফুলি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, সো আমি চলে এলাম একদমই র ফেস নিয়ে। আসলে র ফেস না, আমি হালকা একটু ময়শ্চারাইজার স্কিন অ্যাপ্লাই করেছিলাম, আমার আইব্রোজ অ্যান্ড লেন্সটা পরে চলে এসেছি। এখন চলো আই মেকআপ দিয়ে শুরু করি। সো ফার্স্টে আমি W7 HD কনসিলার ইন দ্য শেড FC1 এটা আমি আমার বেস হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি অন মাই আইলিড, অ্যান্ড সুন্দর মতো একটা ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আমি একটু আজকে কালারফুল আই লুক করবো, সো আমি মরফি অ্যান্ড জেফ্রি স্টারের এই প্যালেটটি নিচ্ছি, একটু পিঙ্ক একটা কালার পিক করে আমি আমার ক্রিজ লাইনে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমি একটু ডার্ক পার্পল টাইপের একটা কালার নিয়ে আমি জাস্ট আমার ক্রিজটাকে আরেকটু ডিফাইন করে নিচ্ছি, ক্রিজের পাশাপাশি আউটার কর্নারটা সহ। এরপর আমি চলে যাচ্ছি ওটিজাটের এই প্যালেটটিতে এবং আমি ব্রাউন কালারটি পিক করে আমার আউটার কর্নার থেকে শুরু করে একটু ইনার কর্নারের দিকে আর একটু ডিফাইন করে নিচ্ছি। ইটস লাইক এটার মেইন ফোকাসটা থাকছে আমার আউটার কর্নারটুকুতে, যা তোমরা দেখেই বুঝতে পারছো। ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সুন্দর মতো ব্লেন্ড করে নিলাম। এরপর আমি চলে যাব কাট ক্রিজে। আমি সুন্দর মতো সেম কনসিলারটি দিয়ে আমার ফ্রন্ট সাইডটাতে সুন্দর মতো একটু কাট ক্রিজ করে নিচ্ছি, বিকজ যেহেতু আমি একটু লাইট টাইপের কালার পিক করছি আজকের আই লুকগুলো করার জন্য। সো আমি চেঞ্জেবল ফ্যান্টাসি থেকে এরকম ইয়েলো কালারটা পিক করে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম। তো এখন একটু জাস্ট অরেঞ্জ টাইপের দুটো কালার পিক করে জাস্ট মাঝখানের যে হার্শ লাইনগুলো আছে সেগুলোকে সুন্দর মতো ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ডিং যেহেতু ডান, এখন আমি স্টিলার একটা অরেঞ্জ টাইপের একটু গোল্ডেনিশ টাইপের একটা কালার পিক করে অরেঞ্জ কালারটা যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেখানে সুন্দর মতো হাতের সাহায্যেই ব্লেন্ড করে দিচ্ছি। অ্যান্ড এটার উপর আমি হালকা একটু গ্লিটার অ্যাপ্লাই করব, সো দ্যাট আমার আই লুকটা খুব বেশি মানে চিকিমিকি না হলেও যেন একটু গ্লিটারি একটা ভাব থাকে, দেখতে সুন্দর লাগে। সো আমি জাস্ট একটু গোল্ডেন একটা কালার পিক করে জাস্ট এই যে দেখো স্টিলার যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেটার উপর একদম হালকা লাইটভাবে অ্যাপ্লাই করছি, বিকজ আমি খুব বেশি কী বলে গ্লিটারি আই লুক চাচ্ছিলাম না। এখন মেকআপ রেভলিউশনের শোফেক্স প্যালেটটি থেকে এরকম সুন্দর একটা কালার পিক করে আমি আমার ব্রো বোনস অ্যান্ড ইনার কর্নারটাতে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। এখন আমি ল্যাকমির এই কাজলটি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আইলাইনার। আমি আমার চোখে আজকে কোনো প্রকার আইলাইনার অ্যাপ্লাই করছি না, কাজলটাকে সুন্দর মতো আইলাইনারের মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো কতটা জেড ব্ল্যাক, এটা এত সুন্দর একটা কাজল। সো আমি সুন্দর মতো জাস্ট অ্যাপ্লাই করে নিলাম আমার আপার আইসের এরিয়াটুকুতে, অ্যান্ড এরপর আমি জাস্ট আমার লোয়ার আইসে হোয়াইট কালার একটা পেন্সিল কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপে এখন মোটামুটি আমি এইটুকুই রাখবো। এরপর চলে যাব আমি আমার ফেস মেকআপে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন ইন দ্য শেড গোল্ডেন বেজটা অ্যাপ্লাই করবো আজকে আমার ফুল ফেসে। তো সুন্দর মতো ফেসে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড এরপর একটা ব্রাশের সাহায্যে জাস্ট ড্যাবিং মোশনে, জাস্ট তোমরা দেখতে পারবে আমি কিন্তু কোনো প্রকার রাবিং করছি না, আমি জাস্ট সুন্দর মতো ড্যাবিং মোশনে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন সেম কনসিলারটির সাহায্যে আমি আমার ফেসের হাইলাইটিং পার্টটুকু কমপ্লিট করব। সো সুন্দর মতো ফার্স্টে অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড সেম ব্রাশটির সাহায্যে একটু আগে যে ব্রাশটি ইউজ করেছিলাম ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য ওইটা দিয়েই আমি সুন্দর মতো আমার হাইলাইটারটুকুকেও ব্লেন্ড করে নিচ্ছি।
আজকে যেহেতু আমি একটু লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করব, সো আমি এখনই লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কজ দেখা যায় নর্মালি পাউডারের উপর তেমনভাবে লিকুইড কোনো কিছু বসতে চায় না। সো আমি সুন্দর মতো অ্যাপ্লাই করে এখন একটা ব্রাশ দিয়ে সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ব্লেন্ডিং যেহেতু ডান, এখন এই পর্যায়ে আমি ইউজ করব পাউডার। সো আমি স্পন লুজ পাউডারটি নিয়ে সুন্দর মতো আমার ফুল ফেস অ্যাপ্লাই করব। বাট এর আগে আমি সবসময় চেষ্টা করি যে সকল জায়গায় ক্রিজ লাইন ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই এরিয়াগুলোকে ফার্স্টে হাইলাইট করার। সো আমি সুন্দর মতো আমার চোখের নিচের এরিয়াগুলোতে, নোজের এরিয়া, মানে আমি তো ফুল ফেসেই অ্যাপ্লাই করছি, বাট এইগুলো জায়গাতে আমি ফার্স্টেই অ্যাপ্লাই করে নিই। W7 এর এই ব্রোঞ্জারটা আমার কাছে দুইটি আছে, একটা আমার বিল্লু ফেলে দিয়ে ভেঙে ফেলেছে, অ্যান্ড একটার অবস্থা তোমরা দেখতেই পারছো আমি কতটা ইউজ করি নর্মাল বেসিসে। তো এখন জাস্ট আমি সুন্দর মতো আমার গালের এরিয়াটুকুতে, ফরহেডের অংশটুকুতে, তারপরে হচ্ছে ডাবল চিনের যাদের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট একটা প্রোডাক্ট। সুন্দর মতো ডাবল চিনের প্রবলেমগুলোকেও তোমরা হাইড করে ফেলতে পারো। অ্যান্ড আমি আমার ফরহেডের এরিয়াটাতেও সুন্দর মতো অ্যাপ্লাই করি, সো দ্যাট দেখো বোঝাই যাচ্ছে না যে আমি আলাদাভাবে কোনো মেকআপ করেছি। অনেক সময় দেখা যায় না যে চুলের এরিয়াটা থেকে তুমি যদি একটু লাইট মেকআপ করো তখন কিন্তু দেখতে মনে হয় আচ্ছা মাস্ক টাইপের কিছু ইউজ করেছো। সো যাই হোক, এখন আমি আমার লোয়ার আইসের মেকআপটুকু কমপ্লিট করছি। আমি দুটি অরেঞ্জ কালার পিক করে জাস্ট সুন্দর মতো নিচে ব্লেন্ড আউট করে দিচ্ছি। এখন জাস্ট কাজলটাকে সুন্দর মতো আউটার সাইডটা দিয়ে একটু জাস্ট আউটার সাইডটার দিকটা দিয়ে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এরপর চলে যাব আমি আমার মাস্কারায়। অ্যান্ড আজকে আমি মাস্কারা হিসেবে ইউজ করছি এসেন্সের এই ল্যাশ প্যারাডাইস মাস্কারাটি। খুবই নাইস একটা মাস্কারা, একদম সুপার ডুপার ওয়াটারপ্রুফ। সো আমি তো এটা রেগুলার বেসিসেও অ্যাপ্লাই করি, অ্যান্ড পার্টি মেকআপের জন্য তো অবভিয়াসলি। সো আমি আমার আপার ল্যাশগুলোতে অ্যান্ড লোয়ার ল্যাশগুলোতে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম। এখন রেভলিউশনের আরেকটি হাইলাইটিং প্যালেট থেকে আমি একটু রোজ গোল্ড টাইপের একটা কালার পিক করছি। অ্যান্ড আমি আমার ফেসের যে সকল জায়গাতে আসলে হাইলাইটিং করার দরকার পড়ে, আই মিন চিক এরিয়াতে, ফরহেডে, নাকে, লিপসের উপরে, থুতনির অংশটুকুতে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য হাইলাইটার, মানে এত সুন্দরভাবে স্কিনে ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড আউটকামস এত নাইস আসে। সো আমি জাস্ট অফ ক্যামেরায় সুন্দর মতো একটা আই ল্যাশেস পরে আসলাম, আই মিন ফলস ল্যাশেস। এখন চলে যাব লিপস্টিকে। সো আমি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরই একটা লিপ পেন্সিল সুন্দর মতো আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এরপর আমি জাস্ট বিউটি গ্লেজের 104 নাম্বার লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিব অল ওভার মাই লিপসে। আমার ফুল ফেস মেকআপ যেহেতু ডান, এখন অফ ক্যামেরা আমি সুন্দর মতো চুল থেকে শুরু করে অর্নামেন্টস বাকি সব কিছু পরে আসবো। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। দু চোখে কৃষ্ণ চূড়া হাওয়ায় দিল ডাক, হাতে হাতে রাখবো সুজন বন্ধু হয়ে থাক। বহু কথা হিসে মোরে নো মনলো, কবিরে মোর কথা কই চিরদিনলো। সো আমি তো জাস্ট চলে আসলাম আমার চুলটাকে সুন্দর মতো একটু সেট করে, হালকা একটু কানে দুল পরে, খোপায় একটুখানি ফুল দিয়ে। অ্যান্ড অবশ্যই মানে ফাল্গুন এতে চুড়ি না পড়লে তো হয় না। অ্যান্ড এবার যেটা আমি স্পেশালভাবে রেখেছি সেটা হচ্ছে নাকের এটা। আমার কাছে নাকের এই নথগুলো এত ভালো লাগে। সো যারা এই নাকের নথগুলো কিনতে চাও তারা এখনই ফার্সি অর্নামেন্টসটা ঘুরে আসতে পারো। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, হোপফুলি ভ্যালেন্টাইন ডে মেকআপ লুক নিয়ে। সো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ। অ্যান্ড হ্যাঁ, এবারের পহেলা ফাল্গুনে তোমরা অনেক মজা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।